থেকে দেখে নেবে, সামনের জায়গাটা হবে ফ্রেশ, কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন। বিশ্বনবীর মসজিদ ছিল, বুখারীর বর্ণনা, ওয়াকানা সাকফুল মসজিদে জারিদুন নাখাল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, ডালা দিয়ে তৈরি ছাদ। আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত। বিশ্বনবীর সাহাবীরা বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, কাদামাটির উপরে বিশ্বনবী সিজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন। সালাম ফিরিয়ে বিশ্বনবী যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে তাসবিহ পড়তেন, সাহাবারা বর্ণনা করেন, রাআইতু আসারা তিনি ফি জাবহাতি, বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদার মাটি দেখতে পেয়েছি। আর আমাদের মসজিদে খালি টাইলস, তোরা ঢাকায় টাইলস, আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসবো, আছে না নাই? এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি, মসজিদটার যেন হেদায়েতের মার্কাজ বানায়। রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন, আমি সব জায়গায় বলি। অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে চায় না, আছে না নাই? বাচ্চা ঢুকাইলে রেগে যায়, রেগে যান কেন? ওর বয়স হতে আপনি মসজিদের দিকে আসার খান নাই, মসজিদের দিকে উল্টায় পরে আসারও তো খান নাই। ও আসতে যাচ্ছে, আসতে দেন। বাচ্চারা মসজিদে আওয়াজ করবে, এতে কোনো সমস্যা নাই, বাচ্চারাই তো আওয়াজ করবে, আপনি করবেন? বাচ্চারা লাফালাফি করলে ভাল লাগে, 80 বছরের বুড়া মানুষ লাফ দিলে ভাল লাগবে? কথা কন, বিশ্রী দেখা যায়। বাচ্চারা এরকম লাফালাফি করবে। তুরস্কের বিভিন্ন মসজিদের দেয়ালে, ফেস্টুনে, ব্যানারে লেখা থাকে, নামাজ চলা অবস্থায়, জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লাফাল্লা শুনতে পাওয়া না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত। পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, তার মানে আমার নাতিপুতি, আমার ছেলেমেয়েরা তো নামাজি হচ্ছে না। আর তারাবি নামাজ পড়তেছে, পিছনে চিল্লায় ফাটায় ফেলাইতেছে, তার মানে ইনশাআল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসল্লি হবে। কথা বলেন, বুঝায় দিবেন যে বাবারা দুষ্টামি করিস না, কিছুক্ষণ থামবে আবার শুরু করবে। এটাই বাচ্চাদের সৌন্দর্য, এটা বাচ্চারা করলেই মানায়। বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে যাই। রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করো। বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে ইয়াতাকারাবুজ জামান, সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন। এই যে 4 বছর ধরে এখানে তাফসীর হয়, তাই না? কথা কন। গত বছর আসছিলেন কারা কারা? হাত তোলেন। আসছে তো কম না, ভালোই আসছিল, হাত নামান। যে গত বছর ওয়াজ শুনে গেলেন, এই বছর আবার আসলেন, আপনাদের কি মনে হয় যে 1 বছর চলে গেছে? মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানে এই বছরটা ঘুরে যেন আবার চলে আসলো, এরকম মনে হয় না? বরকত উঠায় নিচ্ছে কে? কথা বলেন। এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে? আগে খাবারের যে স্বাদ ছিল এখন ওইটা আছে? আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ হতো, এখন এই ঘ্রাণ পাওয়া যায়? আগে শোল মাছের ঝোল রান্না করলে যে, আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো, এখন এই স্বাদ পাওয়া যায়? সব তুলে নিল কে? দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই? শুনতেছেন না? কষ্ট হচ্ছে? আরো 2-1টা আলামত শুনবেন? শেষ করে দেই, শুনবেন আরো কয়েক মিনিট। বিশ্বনবী বললেন, তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না। এরকম আছে না নাই? এই মুরব্বী চাচার চিনি, চাচা আসসালামু আলাইকুম, চিনি আসসালামু আলাইকুম, ওদিকে চিনি আসসালামু আলাইকুম, কিন্তু অন্য একটা এলাকায় গেছি, ওখানে কাউরে চিনি না, সালামও দেয় না। বাসে উঠছেন, কাউরে চিনেন না, সালাম দেন না, এরকম আছে না নাই? তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য? কথা কন। আলা মান আরাফতা ওমান লাম তারিফ, যাকে চিনো সালাম দাও, যাকে চিনো না তাকেও দাও। আল বাদিউ বিস সালাম, বিশ্বনবী বলেন আগে আগে দাও। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই? যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন। এজন্য আমরা আগে আগে সালাম দেব। ভুইগরের ভাইয়েরা ছোটরা বড়দেরকে দিব, বড়রা ছোটদেরকে দিব, হাজবেন্ড ওয়াইফকে দিব, ওয়াইফ হাজবেন্ডকে দিব। রাজি আছেন তো? আজকে যারা স্বামী যারা আসছেন, বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন। রাজি আছেন? কথা কয় না, আওয়াজ ছোট হয়ে গেছে। পারা যাবে? আপনি আগে সালাম দিবেন, এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে, এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক? আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক?
এরপরে বিশ্বনবী বললেন খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে। এই যে বক্তব্য লম্বা, নামাজ হয়ে যায় খাটো, আছে না নাই? হুজুর ওয়াজ করেন, ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না, আছে না নাই? এশার নামাজে পড়ে না, ফজর নামাজে পড়ে না, রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আছে না নাই? এরকম করা যাবে না। নামাজ কামাই করা যাবে না। সবার আগে হবে নামাজের হিসাব। নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক। নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল। প্রথম হিসাব নেওয়া হবে এই সালাতের, খবরদার। এরপরে বিশ্বনবী বললেন লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সাহিহ। বিশ্বনবীর হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায়, এর মাফহুম হচ্ছে লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজহিন সাহিহ, সহিহ পদ্ধতিতে মিরাজ বণ্টিত হবে না। লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, সব বাবাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা। ছেলেরে দিবা যদ্দুর, মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? কথা বলেন, আইনটা কার? ছেলেরে যদি 2 লাখ দেন, মেয়েরে চিল্লায় বলেন, ছেলে 2 লাখ পেলে মেয়ে কয় লাখ? ছেলের 4টা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি? অনেক বাবা আছে মেয়েরা কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। হাত তুলছে এমনি। মেয়ের লেগে কি করে দেয়? আর ভাইয়েরে সব দিয়ে দেয়। এগুলো ডাকাত। এগুলো কি ভুই ঘরে মাশাআল্লাহ এরকম ডাকাত টাকাত নাই। দোয়া তো আপনি সবাইরই করবেন। ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন, মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন, তারপরে হাত তুলে দোয়াও করে দেন। কথা বলেন। অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায়, মেয়েরে কম খাওয়ায়, আছে না নাই? ছেলের পাতে মুরগির রান, মাইয়ার পাতে মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন ওই মা বাবার হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়ের বাড়িতে, আছে না নাই? কারণ প্রকৃতিরও একটা মায়ের, আছে না নাই? শেষ মাইরটা আল্লাহ দিবে। শেষ মাইরটা কার? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? আল্লাহর সব মনে থাকে। আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাবা মা যারা আছেন সাবধান, উল্টাপাল্টা করেন না। এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে, কত মাসালা যে আসে। কেন করেন এগুলো? সমানভাবে আপনি ইনসাফ করেন, কিয়ামতের দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে। আপনি ঠকাবেন, আল্লাহ আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। তিনি ভুলে যান না, তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি, আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি। আল্লাহ তৌফিক দাও। কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে ঢোল বাদ্য নাচানাচি বেড়ে যাবে, আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, বাজারে ঢোল বাজারে বাসি। বিশ্বনবী বললেন বুইস্তু আন উকাসসিরাল মাযামির, আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মত কয় বাজারে ঢোল বাজারে বাসি, আছে না নাই? ঢোল বাদ্য বাজানো যাবে? এই হাই বিটের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফাকি তৈরি হবে। নামাজে মজা পায় না, হুজুর নামাজে মজা পায় না। তুমি আজীবন শোনো কুচ কুচ হতা হয়, তো তুমি নামাজে মজা পাইবা কেমনে? কুচ কুচ হতা জিকির কইরা মজা পায় না, মজা পায় না, মজা না। হৃদয়টাকে তুমি শয়তান